ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদেরকে হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়। হেদায়াতের মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ বলেন আমি যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। अल्लाह जिसे हिदायत दे वो हिदायत याफ्ता है, जिसे अल्लाह गुमराह करे वो नुकसान उठाने वाले। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যাকে হেদায়েত দেয় তারা হেদায়েত পায়, যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আর বেশিরভাগ জিন এবং মানব লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ জিন ও মানবের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি। কে বলছেন এই কথা? কাদের জন্য জাহান্নাম বানিয়েছেন? মানুষের জন্য আর জিন জাতির জন্য, মানব জাতির জন্য আর জিন জাতির জন্য। আল্লাহ কেন আপনি জাহান্নাম বানালেন? কি কারণ? আল্লাহ পাক কারণও বলছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ मैंने दिल दिया लेकिन वो समझते नहीं। আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি, মন দিয়েছি, মন দিয়ে চিন্তা ভাবনা করে না, এই কারণে জাহান্নাম বানিয়েছি। मैंने दिल दिया लेकिन वो समझते नहीं, আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি কিন্তু তারা চিন্তা ভাবনা করে না, তাই নাকি? আল্লাহ আর কি কারণ? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসুরুনা বিহা, আমি আল্লাহ চক্ষু দিয়েছি কিন্তু চোখ দিয়ে দেখে না। मैंने आंखें दी है लेकिन आंखों से वो देखते नहीं। किसने कहा? रब ने। কে বলেছেন? আল্লাহ। আমি আল্লাহ চোখ দিয়েছি लेकिन ও দেখে না। আল্লাহ আর কি? আল্লাহ পাক বলছেন আর কি কারণ? আল্লাহ আবার বলছেন ওয়ালাহুম আনুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কর্ণ দিয়েছি কিন্তু কান দিয়ে শোনে না। मैंने कान दिया है लेकिन वो सुनते नहीं, আমি আল্লাহ কান দিয়েছি কিন্তু শোনে। আল্লাহ এই কারণ। এরা কি? যাদের অন্তর আছে চিন্তা ভাবনা করে না, চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না, এরা কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাদের সম্পর্কে বলছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। তারা কি? চতুষ্পদ। वो लोग जानवरों की तरह है। যদি মানুষকে বলা হয় সিংহের বাচ্চা তো বুক ফোলায়, আর যদি বলা হয় ছাগলের বাচ্চা, ছাগল বলো,
আচ্ছা, ছাগলের কয়টি ঠ্যাং? চারটি না? সিংহের? আল্লাহ তো বলছে উলাইকা কাল আনাম, তারা চতুষ্পদ জন্তু। আল্লাহ এইটুকু বলেই ক্ষান্ত হননি। যদি শুধু যাদের অন্তর আছে চিন্তা ভাবনা করিনি, চোখ আছে কিন্তু দেখিনি, কান আছে কিন্তু শুনিনি, তাদেরকে যদি শুধু চতুষ্পদ জন্তু বলেই ক্ষান্ত হতেন তাও একরকম, যে মানুষ নয় সব পশু। কিন্তু আল্লাহ এখানেও শেষ করেননি, বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তু শুধু নয় তার থেকেও নিকৃষ্ট। কাদেরকে বলছেন? যাদের অন্তর আছে চিন্তা ভাবনা করে না, চোখ আছে দেখে। আচ্ছা, আমরা কি দেখছি না? আল্লাহ বলছেন দেখে না, তার মানে ভালো জিনিসও দেখবে না, খারাপ জিনিস দেখবে নাকি? এখন যদি বলি দেখে না, তাহলে তো আল্লাহ মিথ্যা কথা বলেছেন। আমরা তো দেখি নাকি, বলেন? আল্লাহ কি মিথ্যা বলেছেন? আল্লাহ সত্য কথাই বলেছেন। আমরা চোখ থাকতেও অন্ধ সেজেছি, তার কারণ ভালো জিনিস আমাদের ধরে না, খারাপ জিনিস ধরে। অন্তর আছে কিন্তু চিন্তা ভাবনা নাই। আল্লাহ কি ভুল বলেছেন? কান আছে কিন্তু শোনে না। আচ্ছা, আমরা শুনি না? ভালো বললেও শুনি, খারাপ বললেও। কিন্তু আল্লাহ বলছেন শোনে না। ইয়াসমাউনা বিহা, তারা শোনে না। ইয়াসমাউনা বিহা, তারা শোনে না। তাহলে আল্লাহ মিথ্যা বলেছেন নাকি? আল্লাহ কি মিথ্যা বলেছেন? আল্লাহ কি মিথ্যাবাদী? বরং তো আল্লাহ সত্যিই বলেছেন আমরা ভালো জিনিস শুনতে পাই না, খারাপ কথা বললে খুব শুনতে পাই। আবার গালি দিলে শুনতে পায়, খারাপ কথা বললে শুনতে পায়, গান সিনেমা শুনতে পায়। আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে, রসুলের পাকের নাতে মুস্তাফা তেলাওয়াত হচ্ছে, শুনতে পায় না। কি হচ্ছে? তার মানে ও খারাপ শোনে ভালো শোনে, ও খারাপ দেখে ভালো দেখে, ও চিন্তা ভাবনা করে খারাপটা করে ভালোটা করে। এই জন্য তারা চতুষ্পদ জন্তু। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো অলসতাদের অন্তর্ভুক্ত, তারাই হলো অলস, তারাই হলো গাফিল। কে বলেছেন এ কথা? আল্লাহ বলেছেন। তাহলে আমাদের মন আছে, চিন্তা করতে হবে ভালোটা না খারাপটা। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, রব্বে কারীম পবিত্র কোরআনুল মাজিদে স্পষ্ট করে জানিয়েছেন তারা চতুষ্পদ জন্তু। এখন আমাদের মতো নাফরমান, আমাদের মতো আল্লাহর হুকুম অমান্যকারী ব্যক্তি ঈদগাহের মাঠে গিয়েছি নামাজ পড়ব নাকি, ঈদুল আযহার নামাজ আদায় করতে গিয়েছি 6 তাকবীর সহ। ওগো জওয়ান যুবকেরা সোনা মানিকেরা, আজ 12 তারিখ, यानी के 13 তারিখ দিবাগত রাত, না 12 তারিখ দিবাগত রাত, 12 তারিখ দিবাগত রাত, কাল 13 তারিখ। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত যে তাকবীরের কথা বলা হয়েছে, পুরুষ তোমরা উচ্চ রবে তাকবীর পড়বে, মহিলা তোমরা নিম্ন স্বরে তাকবীর পড়বে। যদি কোনো ব্যক্তি যদি এই তাকবীর আদায় না করে তাহলে গুনাহগার হবে, পাপী হবে। ওয়াজিব কাকে বলে বাবা? যেমন ফজর ওয়াক্তের নাম, ফরজ নামাজের নাম নাকি? আব্বাজি আমার, ফরজকে কবুল করাতে গেলে এশার নামাজ আমরা পড়েছি, এশার 4 রাকাত নামাজ হলো ফরজ। কি এটা? 3 রাকাত বিতর হলো ওয়াজিব।
যত সময় কোনো ব্যক্তি এশার 3 রাকাত বিতির আদায় না করে তার এশা অসম্পূর্ণ থাকে। আব্বাজি আমার সোনামানিকেরা, তাহলে ফজর ফরজ ইবাদত গুলো আল্লাহ পাকের দরবারে কবুল করাতে গেলে, সঠিক করাতে গেলে ওয়াজিবের পাবন্দি করা জরুরি নাকি? মাওলানা সাহেব বলছিলেন তাকবীরের কথা, আমার আগেই বলছিলেন, তিনি শুনছিলেন আপনারা। আব্বা আমার সোনামানিকেরা, তাহলে ওয়াজিবের এমন গুরুত্ব রয়েছে। মহিলা আমার আম্মা জানেরা, বাম দিকে সালাম ফিরানো যেই শেষ হবে আস্তে আস্তে পড়বে। এখনো কাল বৃহস্পতিবার আসর পর্যন্ত পড়তে হবে, এখনো মানে ফজর, জোহর, আসর আর 3 ওয়াক্ত পড়তে হবে। আর কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত এখনো আমাদের পড়া লাগবে। যদি আপনি আমি না পড়ি তাহলে কি হব? ভালো হব না? কি হব? নেককার হব। কি হব? একটু জোরে বলেন। ও সোনা মানিকেরা, এখন আমি আপনি ফজর, আপনার এশার নামাজ আদায় করতে গেছি, ফজরের নামাজ আদায় করতে গেছি, সারা রাত মানুষের অনেক ধোঁকা দিয়েছি, কষ্ট করেছি। আব্বা আমার যখন নামাজ পড়তে যাই, কার জন্য নামাজ পড়ি? কার সামনে দাঁড়াই? কোন মানুষের সামনে দাঁড়াই? কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে। আমরা যেমন মিথ্যাবাদী, আমরা যেমন অপরাধী, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, নামাজে দাঁড়িয়েছি, হাত পা ধুয়েছি, হাত যখন ধুলাম, ইয়ানি আরবিতে যাকে বলা হয় উযু, তাহারাত, উর্দুতে বলে wudu করা, বাংলায় বলে পবিত্রত হওয়া, পবিত্র হওয়া। হাত যখন ধুয়েছি হাতের গোনা চলে গেল, মুখে পানি যখন দিয়েছি মুখের গোনা চলে গেল, নাকে যখন দিয়েছি নাকের গোনা চলে গেল, মুখমণ্ডল ধৌত করলাম, মুখের গোনা চলে গেল, হাত ধৌত করলাম, কোহনির গোনা চলে গেল, পা যখন ধৌত করেছি পায়ের গোনা চলে গেল। আল্লাহ, কানে হাত দিয়ে আমরা বলেছি আসামির মতো আল্লাহ তোমার সম্মুখে দাঁড়িয়েছি। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, কি বলছিস আমার বান্দা বান্দি, আমার নাফরমান বান্দা বান্দি, আমি আল্লাহ তোকে ফরজ আদায় করতে বলেছি, ঠিক মতো আদায় করলি না। আমি আল্লাহ তোকে যাকাত দিতে বলেছি, ঠিক মতো যাকাত দিলি না। আমি আল্লাহ তোকে হজ করতে বলেছি, অর্থ থাকার পরও অর্থ কমে যাবে বলে হজ করতে গেলি না। বল তুই কি বলতে চাস? আমরা তখন বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনার, আয় আল্লাহ আপনার, যিনি দোজাহানের পালন কর্তা। আল্লাহ তোমারই যত প্রশংসা করি, তুমি এহ জগতের পালন কর্তা, পর জগতের পালন কর্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আর কিছু বলবে? হায় হায়, আমরা আসামির মতো দাঁড়িয়েছি। আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান। আল্লাহ আমি পাপী, তুমি দয়াবান। আমি পাপী, হুকুম পালন করিনি, পাপ করেছি, তোমাকে দয়াবান বলে আমি মানি, তোমাকে মেহেরবান বলে আমি মানি, তোমাকে করুণার আধার বলে আমি জানি। আমি জানি তোমার দয়ার সীমা নাই। আল্লাহ পাক বলেন আর কিছু বলবে? সঙ্গে সঙ্গে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আয় আল্লাহ,
আমি পাপী, হজ করিনি, রোজা রাখিনি, যাকাত দেইনি, ওয়াক্ত মতো নামাজ আদায় করিনি, আমি হলাম পাপী। তুমি বিচার দিবসের মালিক আল্লাহ, আমাকে লাঞ্ছিত করো না, অপমানিত করো না, বঞ্চিত করো না, তোমাকে আমি দয়ালু মানি। আল্লাহ পাক বলেন আর কি কিছু বলবে? সঙ্গে সঙ্গে আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। আসামির মতো হয়ে বলেছি আমরা, কি বলেছি? তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ বলেন বান্দা বান্দি তুমি কি সাহায্য চাও? সঙ্গে সঙ্গে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আয় আল্লাহ, আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। কি বলি আমরা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাংলা অর্থ কি? আয় আল্লাহ, আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন তোমাদের এটাই কি কামনা আমার বান্দা বান্দি? কোন পথে চলতে চাও? আমরা সঙ্গে সঙ্গে আবার বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। কাদের পথে? কাদের পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আরবিতে আমরা বলি, এর বাংলা অর্থ কি? যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। কি চেয়েছি আল্লাহর কাছে? আমাদেরকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। আয় আল্লাহ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চালিত করো না যারা অভিশপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। আল্লাহ তাদের পথে চালিও না। আল্লাহ বলেন কাদের পথে চলতে চাচ্ছ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। সোজা সরল সঠিক পথ কোনটা? যাদেরকে আল্লাহ প্রাইজ দিয়েছেন, উপহার দিয়েছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা, তাদের পথটাই হলো সঠিক এবং সরল সোজা পথ। কথা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? সূরা ফাতিহা বিহীন নামাজ হবে, একা পড়লেও লাগবে, ইমামের পিছনে পড়লেও, ইমাম পড়লেই আমাদের পড়া। কিন্তু এক শ্রেণীর লোক বলে ইমাম পড়লেই আমাদের পড়া লাগবে। ওরা বলে লা সালাতা ইল্লা ফাতিহাতিল কিতাব। এই হাদিসটি হলো একা একা পড়া সমাকার হাদিস, আর ওরা ইমামের সঙ্গে লাগিয়ে দিয়েছে যে ইমামের পিছনে ফাতিহা লাগবে। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের আকীদা ইমাম পড়লেই আমাদের পড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আমার? সূরা ফাতিহাটা হলো প্রার্থনা সূরা। কিসের সূরা? প্রার্থনা। কি প্রার্থনা? পুরা গোটা সূরাটার ভিতরে একটাই প্রার্থনা, সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। কাদের পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা
আলাইহিম, যাদেরকে তুমি অনুগ্রহ করেছো তাদের পথে। তাহলে ওই অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তিদের পথটা যদি আমরা জেনে নেই, তাহলে আমাদের সঠিক সরল পথ দেখা জানা বোঝা হয়ে গেল। আর তাদের পথে যদি চলতে পারি, তাহলে আমরা সঠিক পথেই চলছি। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? দিলের কান দিয়ে শুনবেন। একজন আলেম যেমন বুঝবে, একজন সাধারণ তেমন বুঝতে পারবে। অনেক সময় অনেকে বলে, এই তোমরা সব বোঝো তো না, আরবি জানো না, হাদিস জানো না, কোরআন জানো না। বাবা, আসলে তুমি বুঝাতে পারো না। শিক্ষক যদি ভালো হয় তো মূর্খ ছাত্রও বুঝে নেয়। আর শিক্ষক যদি খারাপ হয় তাহলে বুঝিস না কেন, তার মানে দোষটা ছাত্রের দিল, ছাত্রের না, আসল দোষটা মাস্টারের, নাকি? তাহলে এখানে আম পাবলিক যারা, একজন জ্ঞানী মানুষ যেমন বুঝবে, একজন মূর্খ তেমন বুঝবে। আমি হয়তো আরবি জানি, আপনি বাংলা জানেন, তাহলে আরবিতেও গ্রামার আছে, বাংলাতেও গ্রামার আছে, ইংরেজিতেও গ্রামার আছে। আপনি বাংলা ইংরেজি জানেন, তাহলে আপনি সেইভাবে বুঝান যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। আমি যদি আপনাকে না বুঝাতে পারি, এটা আমার ব্যর্থতা, আপনাদের নয়, নাকি বলেন? কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা বুঝতে পারলাম সঠিক সরল পথ আল্লাহর এনাম প্রাপ্ত ব্যক্তিদের পথ, নাকি? কথা বলেন না কেন? আমার সঙ্গে একটু হ্যাঁ হুঁ দিবেন, বুঝতে পারবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। এত টাকা ব্যয় করে জালসা দিয়েছেন, তাও ঈদুল আজহার পরপরই, জিলহজ মাস। একে জিলহজ বলা হয় কেন? এই মাসে হজ করা হয় তাই। সুবহানাল্লাহ বলেন। এ মাসের অনেক বরকত ছিল। প্রথম আশুরা থেকে 10 আশুরা পর্যন্ত প্রত্যেক রাতের সওয়াব কদরের রাতের সওয়াব সমাতুল্য ছিল। এই জিলহজ মাসে, আজ হয়তো আপনারা শেষে শুনছেন 10-এর পরে, কিন্তু অনেক আগে বলা আছে, ইউটিউব খুললেই দেখতে পাবেন। এই জিলহজ মাসে প্রথম থেকে 10 দিনের এই রোজা, এক রোজা দিনের বেলাতে 1 বছরের নেকি আল্লাহ দান করেছেন। এক রাত জাগরণ, লাইলাতুল কদর, রমজানের 26তম দিবাগত রাত, 27-এর রাতে যে ফজিলত, 21, 23, 25, 27, 29, এই কদরের রাতের সমাতুল্য নেকি 1 থেকে 10 পর্যন্ত আল্লাহ দিয়েছেন এই জিলহজ মাসে। এ বাবা, এই বরকতপূর্ণ মাসের এখনো পর্যন্ত, কাল পর্যন্ত সময় আছে, বহু বরকত। সুবহানাল্লাহ বলে। এমনি সারা মাসই বরকত, কিন্তু এই কাল 13ই জিলহজ পর্যন্ত আল্লাহর আলাদা খাস নিয়ামত আল্লাহ তার বান্দা বান্দির উপরে নাজিল করে থাকেন। কথা কি বুঝতেছেন? তাহলে আগামীতে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, পহেলা জিলহজ থেকে 10ই জিলহজ প্রত্যেক রাতে আল্লাহর কাছে ইবাদত করবেন। এক রাতের ইবাদত, কদরের রাত 1000 মাস। 1000 মাস বলতে 83 বছর 4 মাস 10 দিন। এক রাতের নাকি কতদিন, কত বছর বললাম? আমি বলিনি, আল্লাহ পাক বলেছেন, সূরা কদরেই জানিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত 1000 মাসের থেকে উত্তম। তাহলে আল্লাহর কোরআন মানা যাবে না নাকি? একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। কোথায় আছেন গো দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া?
আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া। আল্লাহুম্মা وعلى آل سيدنا तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। सुभान अल्लाह। तू सबसे अव्वल तू सबसे आखिर, तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने तमाम तुझको, मिला है हुस्ने तमाम तुझको। है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शवाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। ज़ोरे बोलूं। खुदा की गैरत खुदा की गैरत डाल रखी है तुझ पे 70,000 पर्दे। खुदा की गैरत डाल रखी है तुझ पे 70,000 पर्दे। जहां में बन जाते तूर लाखों, जहां में बन जाते तूर लाखों, जो एक भी उठता हिजाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। জোরে বলো। আমার নবী পাকের শান দেখেন কত সুন্দর। हो मुश्क अंबर या बुए जन्नत, मुश्क अंबर হোক আর জান্নাতের সুগন্ধ হোক। हो मुश्क अंबर या बुए जन्नत, नजर में उसकी है बेहकीकत, नजर में उसकी है बेहकीकत। मिला है जिसको माला है जिसने, मिला है जिसको माला है जिसने, पसीना रश के गोलाब तेरा। तू शाहे खूबा। सुबहानाल्लाह বলে। মুশকে আম্বারও কোনো মূল্য রাখিনি, জান্নাতের খুশবু কোনো মূল্য রাখিনি, আমার নবী পাকের খুশবুর এত মূল্য। জোরে বলে। पसीना रश के गोलाब
तेरा हो मुश्क अंबर या बुए जन्नत नजर में उसकी है बेहकीकत मिला है जिसको मला है जिसने मिला है जिसको मला है जिसने पसीना रश के गुलाब तेरा तू शाहे खूबा सुभान अल्लाह बोल আমার নবী পাকের জবানের কথা मैं तेरे हुस्न बया के सदके रसूल पाकेর নূরানি চেহারা দেখে দুশমন কলেমা পড়েছে मैं तेरे हुस्नो बया के सदके मैं तेरी मीठी जुबा के सदके सुभान अल्लाह मैं तेरे हुस्नो बया के सदके मैं तेरी मीठी जुबा के सदके बारंगे खुशबू दिलों पे उतरा बारंगे खुशबू दिलों पे उतरा है कितना दिलकश खिताब तेरा तू शाहे खूबा अल्लाहुम्मा তাহলে আমরা নামাজে গিয়ে আল্লাহ পাকের কাছে চেয়েছি কামনা করেছি প্রার্থনা করেছি সোজা সরল সঠিক পথে চলার জন্য নাকি নাকি বুঝতে পেরেছেন তো এখন সোজা সরল পথ আল্লাহর এনাম প্রাপ্ত ব্যক্তিদের পথ হলো সোজা পথ সরল পথ সঠিক পথ এখন আমাদের এই এনাম আল্লাহর উপহার কাদের উপরে এইটা আমরা জানতে পারলে সঠিক পথ জানা হয়ে যাবে নাকি বলেন নাকি বলেন আমার কথা কি বুঝতে পাচ্ছেন খেয়াল করেন আল্লাহ আপনি বলুন সঠিক পথ কোনটা এবং আপনি কাদের উপরে উপহার দিয়েছেন আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা الذين أنعم الله عليهم من النبيين আমি আল্লাহ নবীদের উপরে উপহার দিয়েছি জোরে বলে والصديقين والشهداء والصالحين কয় শ্রেণী কয় শ্রেণী এক নাম্বার নবীগণ দুই নাম্বার সিদ্দিকিন গণ